আমাদের পরিক্রমা এখন গিরিরাজ গোবর্ধন পর্বতের আনুর গোবিন্দকুণ্ডের পাশ দিয়ে যাচ্ছি। এই যে সামনে দেখতে পাচ্ছেন, এটা হলো সংকর্ষণ কুণ্ড। দেবরাজ ইন্দ্র যখন কুপিত হয়ে 7 দিন 7 রাত মুষলধারে বৃষ্টি দিয়েছিলেন, এই স্থানে সমস্ত বৃষ্টির জল জমা হয়েছিল এবং সুদর্শন চক্র দ্বারা এই জলকে শোষণ করেছিলেন ভগবান। এই জন্য এই কুণ্ডের নাম সংকর্ষণ কুণ্ড হয়েছে। কুণ্ডের পাশেই বলরামের একটি মূর্তি আছে। কালো রঙের বিশাল এক মূর্তি তৈরি করে রাখা আছে এবং বলরামের নাম অনুসারে এখানে সংকর্ষণ কুণ্ড দেওয়া হয়েছে। পাশেই আপনারা গিরিরাজ গোবর্ধন পর্বত দেখতে পাচ্ছেন। আমরা সেই গিরিরাজ গোবর্ধন পর্বতের শোভা দর্শন করিয়ে করিয়ে সামনে দিয়ে অগ্রসর হচ্ছি। আরও কিছু দূর যাওয়ার পরেই, জল ট্যাঙ্কিটা পার হওয়ার পরেই আপনারা দেখতে পাবেন গোবিন্দকুণ্ড চূড়াটা। যে গোবিন্দকুণ্ড তৈরি করেছিলেন বজ্রনাভ এবং পরীক্ষিত মহারাজ দুজন মিলিত হয়ে। এক হলো মানসী গঙ্গার পারে হরিদেব মন্দির, আর এক হলো আনুর গোবিন্দকুণ্ডের গোবিন্দ মন্দির। এই দুটি মন্দিরের কাজ একসঙ্গে হয়েছিল। একসঙ্গে এই দুটি মন্দিরে বিগ্রহ স্থাপন করা হয়েছিল। এই সেই গোবিন্দ মন্দিরের চূড়া দর্শন করতে পাচ্ছেন, যেখানে বজ্রনাভ স্বয়ং বিগ্রহ তৈরি করে এখানে স্থাপন করেছিলেন। পরবর্তী সময়ে এই বিগ্রহ চুরি হয়ে যায় এবং পূজারী পুনরায় দ্বিতীয় বিগ্রহ প্রতিষ্ঠা করেছিলেন। এই রাস্তা দিয়ে ভিতরে প্রবেশ করব আমরা। করলে পরেই দেখতে পাবেন সেই গোবিন্দকুণ্ডের পরিবেশ। সেই গোবিন্দকুণ্ড দর্শন করতে পারবেন। এই গলি রাস্তা দিয়ে সামনে যে চূড়া দেখা যাচ্ছে, এটা শ্রীনাথজি মন্দিরের চূড়া, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ মাধবেন্দ্রপুরীর নিকটে প্রকট হয়েছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং গোপ বেশ ধারণ করে এনে মাধবেন্দ্রপুরীকে দুগ্ধ পান করিয়েছিলেন। আমরা সেই স্থান দর্শন করার জন্য যাচ্ছি। এই হলো সেই মন্দিরের চূড়া, শ্রীনাথজি মন্দিরের চূড়া আপনারা দেখতে পাচ্ছেন। আর পাশের কুণ্ডটি গোবিন্দকুণ্ড। ভিতরে গিয়ে আমরা সুন্দরভাবে আপনাদেরকে দর্শন করাবো। এই সামনে আমরা গেটে এসে পৌঁছে গেছি। আর তার উল্টা দিকই হলো সিদ্ধ মনোহর দাস বাবাজি মহারাজের ভজন কুটির, গুফা, গোশালা ইত্যাদি আছে। তো এই স্থানই হলো সেই স্থান যে স্থানেতে মাধবেন্দ্রপুরী বসে বিশ্রাম করেছিলেন। আপনারা সবাই জানেন যে কলিযুগ পাবন অবতার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর দীক্ষা গুরু হলেন ঈশ্বরপুরী এবং ঈশ্বরপুরীর গুরুদেব হলেন মাধবেন্দ্রপুরী। সেই মাধবেন্দ্রপুরী শ্রীধাম বৃন্দাবন 84 কোটি ব্রজমণ্ডল পরিক্রমা করতে এসেছিলেন এবং পরিক্রমা করতে করতে এই আনুর গোবিন্দকুণ্ড এই বৃক্ষ নিচে তিনি বসেছিলেন। তিনার ছিল অযাচিত বৃত্তি। কখনো তিনি কারোর কাছে কোনো কিছু চাইতেন না। অযাচিতভাবে যদি কেউ কিছু এনে দেয় তাহলে গ্রহণ করতেন। এই স্থানে বসে তিনি গিরিরাজের শোভা এবং কুণ্ডের শোভা দর্শন করতে করতে বিকাল হয়ে গিয়েছে। 3 দিন ধরে উপবাস আছেন। এখনও কেউ অযাচিতভাবে কিছুই দেয় নাই, আর উনিও সেবা গ্রহণ করেন নাই। অনাদের আদি গোবিন্দ, তিনি তো অন্তর্যামী ভগবান, সকলের অন্তরের কথা জানেন। তিনার এত বড় একজন পরম ভক্ত 3 দিন ধরে উপবাস আছে, তাই তিনি নিজে স্বয়ং গোপ রাখাল বেশ ধারণ করে 1 ভাণ্ড গরম দুগ্ধ নিয়ে এসে উপস্থিত হয়েছিলেন এই গোবিন্দকুণ্ডের তীরে। এসে বললেন, পুরী গোসাই, দুগ্ধ লইয়া করো তুমি পান, মাগিয়া কেন নাহি খাও কিবা করো ধ্যান। এইভাবে বলে তিনাকে দুগ্ধ ভাণ্ড দিয়েছিলেন এবং তিনিও দুগ্ধ সেবন করেছিলেন।